শেখ হাসিনা সরকার পতনের ৩ মাস পর প্রথমবারের মতো গত ১০ নভেম্বর ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে এবার জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কি বলল ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 12 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং 184 বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত 10 নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। ওই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন, ওয়াশিংটন ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করে। তাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানায়। সেই সঙ্গে দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন প্যাটেল। এছাড়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে 184 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে? জবাবে বেদান্ত প্যাটেল জানান, তিনি এই প্রতিবেদনটি দেখেননি। যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক। তাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক। ওয়াশিংটন এই বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চায় সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন।